ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি ও বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হওয়ার পর ক্ষোভে ফুঁসছে তেহরান। প্রতিশোধে ইসরায়েলের দিকে নতুন হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 2 জন নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এসব হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করতে পারবে না। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি ইরানের রাষ্ট্র ব্যবস্থা কোনো একক ব্যক্তির ওপর নির্ভর করে না, বরং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইসলাম রিপাবলিক অব ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে, যেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান কাজ করছে। একজন ব্যক্তি থাকুক বা না থাকুক, এই কাঠামোর ওপর তার কোনো প্রভাব পড়ে না। তিনি আরও বলেন, ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও মূল বিষয় হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার স্থিতিশীলতা। কেউ হয়তো বেশি ভূমিকা রাখেন, কেউ কম। তাই শীর্ষ নেতাদের হত্যা করেও এই ব্যবস্থা ধ্বংস করা সম্ভব নয়। আরাকচি উদাহরণ টেনে বলেন, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এত বড় ক্ষতির পরও রাষ্ট্রযন্ত্র থেমে থাকেনি, বরং দ্রুত বিকল্প নেতৃত্ব দাঁড় করানো হয়েছে। তার ভাষায়, নেতার মতো বড় কেউ নেই। তবুও তিনি নিহত হওয়ার পর রাষ্ট্রের কাজ থেমে থাকেনি। অন্য কেউ মারা গেলেও একইভাবে সব চলবে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী নিহত হলেও তার জায়গায় অন্য কেউ দায়িত্ব নেবে। 67 বছর বয়সী আলী লারিজানি ছিলেন ইরানের সর্বোচ্চ দ্বিতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব। তিনি খামেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। সোমবার রাতের হামলায় তার মৃত্যুকে ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাসিস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। এই বাহিনী আইআরজিসির অংশ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত 6 বছর ধরে বাসিস বাহিনী শক্তিশালী নিরাপত্তা শক্তি হিসেবে কাজ করছে। সাম্প্রতিক সংঘাতে সোলাইমানি ইরানের পাল্টা প্রতিরোধের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন বলে জানা গেছে। আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালিয়ে আসছে, যা যুদ্ধে স্বাভাবিক নিয়ম নয়। তার মতে, নির্বাচিত বা রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে যুদ্ধ শুরু করা এক ধরনের সন্ত্রাসী কৌশল। তিনি আরও বলেন, ইরানের রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী, তাই একজন নেতার মৃত্যুতে এটি ভেঙে পড়বে না। তবে এভাবে টার্গেট করে বারবার হত্যাকাণ্ড ঘটালে দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলে যেতে পারে। আরাকচি বলেন, এই সংঘাত ইরান শুরু করেনি। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের সূচনা করেছে। তাই মানবিক ও অর্থনৈতিক সব পরিণতির দায়ও তাদেরই নিতে হবে। তার ভাষায়, এই যুদ্ধ আমাদের নয়, আমরা শুরু করিনি, যুক্তরাষ্ট্রই এর জন্য দায়ী। এই যুদ্ধের সব পরিণতির মূল্য তাদের দিতে হবে।